দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। দুপুর আড়াইটার খবর দিনভর, আর খবর দিনভরের শুরুতেই নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে গলফ গ্রিনের দিকে। তার কারণ সেখানে রহস্য মৃত্যু বৃদ্ধের। আপাতত পুলিশের প্রাথমিক অনুমান এটা খুনের ঘটনা, আর বৃদ্ধের জামাইকে পুলিশ আটক করেছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে রনক জানাতে পারবে। রনক, জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ, কি অভিযোগ উঠে আসছে, কেন জামাই আটক এবং এই বৃদ্ধের রহস্য মৃত্যুতে এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক অনুমান কি? দেখা একেবারে বৃদ্ধ প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন এবং আজ সকালবেলায় বৃদ্ধা আশেপাশে যারা রয়েছেন তাদেরকে সকাল থেকে ডাকতে শুরু করেন এবং বলেন যে তার জামাই নাকি এই বৃদ্ধকে খুন করেছে। পুলিশ ঘটনাস্থলে আসে, তোমাকে দেখাবো বাড়ির ঠিক ভেতরে দরজা, এবং এই দরজা থেকে ভেতরে ঢুকলে একটা উঠোন রয়েছে। সিঁড়ির পাশে সেই উঠোনেই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। পুলিশের প্রাথমিক অনুমান তাকে খুন করা হয়েছে এবং দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কিছুদিন আগেই 10 থেকে 20 দিন আগে এই জামাইয়ের সঙ্গে এই বাড়ির মেয়ের বিয়ে হয় এবং যেটা জানা যাচ্ছে তিনি আদতে একজন রাজমিস্ত্রি ছিলেন। বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে এসেই প্রেমে জড়িয়ে পড়েন বৃদ্ধার মেয়ের সঙ্গে, তারপরে তার সঙ্গে বিয়ে হয় এবং গতকাল রাতেই মেয়ে এবং জামাই এই বাড়িতে এসেছিল এবং তারপর আর সকালবেলায় এরকম একটা ভয়াবহ ঘটনা যেখানে রক্তাক্ত অবস্থায় সে বৃদ্ধাকে উদ্ধার করা হয়। দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার প্রাথমিক রিপোর্ট সামনে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এবং রনক, আরো একটু জানতে চাইবো, 20 দিন আগে রাজমিস্ত্রির কাজে এই অভিযুক্ত বাড়িতে আসেন, তারপর মেয়ের সঙ্গে বিয়ে, কিন্তু এই কদিনের মধ্যেই এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। এর পিছনে এখনো পর্যন্ত কি কারণ উঠে আসছে? দেখো, প্রাথমিক অনুমান যে সম্পত্তির লোভেই এই বৃদ্ধাকে খুন করা হয়েছে। কারণ ঠিক 20 দিন আগেই বাড়িতে রিপেয়ারিং এর কিছু কাজ চলছিল এবং সেই কাজ করতেই এই জামাই এখানে আসে, যে কিনা ইতিমধ্যে তার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। তারপরই কিন্তু তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, বিবাহ হয় তাদের 10 থেকে 20 দিন আগেই এবং গতকাল রাতে মেয়ে এবং জামাই দুজনেই বাড়িতে আসে। আজ সকালবেলায় রক্তাক্ত অবস্থার বৃদ্ধাকে এই উঠোন থেকে উদ্ধার করা হয় এবং ইতিমধ্যে যেমন জামাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে মৃতার স্ত্রী, ছেলে এবং মেয়ে তিনজনকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। সেক্ষেত্রে প্রাথমিক অনুমান যে মার্ডারের মোটিভ কি, মনে করা হচ্ছে যে সম্পত্তির লোভেই বৃদ্ধাকে খুন করা হয়েছে এবং এর পেছনে আরো কেউ যুক্ত ছিল কিনা গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখছে গলফগ্রিন থানার পুলিশ। এবং মৃতার স্ত্রী তিনি নিজে সকালবেলা বাড়ির আশেপাশে যারা রয়েছেন তাদেরকে ডেকে ডেকে বলেন তার জামাই নাকি এই বৃদ্ধাকে খুন করেছে। কিভাবে খুন করা হলো, প্রাথমিক অনুমান যে আগে তাকে মারধর করা হয়েছিল এবং তারপরই কিন্তু তাকে ঠেলে ফেলে দেওয়া হয়, ওপর থেকে পড়ার ফলে কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সেক্ষেত্রে এর পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা এবং মার্ডারের মোটিভ কি তা জানতে তার জামাইকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গলফগ্রিন থানার পুলিশ। বেশ রনক, অবশ্যই নজর থাকবে। 10 দিন আগে ওদের বালু ক্লাসে কাজ হয়, হওয়াতে ওদের সঙ্গে মানে ভাব হয়, রাজমিস্ত্রির কাজ করতো। হ্যাঁ, জামাই রাজমিস্ত্রির কাজ করতো। বৃদ্ধা এখানেই থাকতো, অবসরপ্রাপ্ত, সম্পত্তি পুরোটাই। মেয়ে ধরতে গেলে কিছুটা অ্যাবনর্মাল, 10 দিন মতো হয়েছে বিয়ে করেছে। সকালবেলা ওনার বউ আমাদের বলছে, এখানে দাঁড়িয়ে আছি আমি আর বাচ্চাটা নিয়ে, বলছে আমার মেয়ে জামাই মেরে চলে গেছে আর একটু পুলিশকে ফোন করে দাও। আমাকে সবকে ধরে ধরে রাস্তায় লোককে বলছে একটু পুলিশকে, ওরা প্রায় এরকম করে। রাজমিস্ত্রি করেছে, বাড়িতে কাজ করতে এসেছিল, ওইখানে কি করে বিয়ে করে একদিন দেখছি সিঁদুর শাঁখা সিঁদুর পরে চলে আসছে।